হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেরই কনফিউশন থাকে। আর্টিকেলস কোথায় বসানো যাবে না। আজকে আমি এটা একটু আলোচনা করব সংক্ষেপে। কারণ প্রচলিত বইগুলোতে, গ্রামার বইগুলোতে অনেক হিউজ নিয়ম রয়েছে যেগুলো আত্মস্থ করা খুবই কঠিন হয়ে যায়। তো এইজন্য আমি সংক্ষেপে আলোচনা করব। মাত্র একটি লাইন মনে রেখে কিভাবে আমরা মনে রাখতে পারি যে আর্টিকেল গুলো কোথায় বসানো যাবে না। চলো শুরু করা যাক। যাদের প্রয়োজন তারা দেখে নিবে। তো আর্টিকেল যেখানে বসানো যায় না সেটাকে বলা হয় ওমিশন অফ আর্টিকেলস বা জিরো আর্টিকেল। তো একটি মাত্র লাইন যেটা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে, আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, ডক্টর সুশি অ্যান্ড মোহাম্মদ ফেটিক আর নাও ইন পাবজি ক্যাম্প ইন এইচএল ডিজি। তো ধরো ডক্টর সুশি একজন ব্যক্তির নাম এবং মোহাম্মদ ফেটিক একজন ব্যক্তির নাম। এই দুইজন ব্যক্তি এখন কোথায় আছে? পাবজি ক্যাম্পে আছে। এবং ধরি, মনে মনে ধরি যে এইচএল ডিজে এটা একটা জায়গার নাম, যেখানে পাবজি ক্যাম্পটা অবস্থিত। তো এই একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আর্টিকেলস কোথায় বসানো যাবে না। চলো শুরু করা যাক। প্রথমে আমি একটু দেখি মোহাম্মদ ফেটিকের ডক্টর ডক্টর সুশির যে ডিআর রয়েছে, এই ডক্টরে ডি এবং আর তে কি বোঝায়? তো ডি তে হচ্ছে ডিজিজ। যে কোনো প্রকার রোগের নামের আগে কোনো আর্টিকেলস বসে না। such as he has been suffering from fever for a few days. সো এখানে দেখো যে ফেভারের আগে কিন্তু কোনো আর্টিকেলস বসেনি, তবে ব্যতিক্রম আছে। এখানে এক্সেপশনাল আছে, যে মামস, মেজলস, গোট। মামস মানে বিষণ্ণতা, মেজলস মানে হাম, গোট মানে গেটে বাত। এই তিনটা রোগ থাকলে এদের আগে অবশ্যই দা দিতে হবে। দ্বিতীয়ত, আর দিয়ে আমরা যেটা দেখবো, রাস্তার নাম, কোনো প্রকার কোনো রাস্তার নামের আগে কোনো আর্টিকেলস বসে না। নেক্সট, সুশি। সুশি এস ইউতে আমরা যদি ধরি সাবজেক্ট, অর্থাৎ কোনো বিষয়ের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। সজীব ইজ গুড অ্যাট বাংলা, বাংলা একটা বিষয়, বাংলার আগে কোনো আর্টিকেল বসেনি। এস আইতে আমি এটাকে ধরেছি সিঙ্গেল মাউন্টেন or আইল্যান্ড, অর্থাৎ একটি মাত্র পাহাড় বা একটি মাত্র দ্বীপের নামের আগে কোনো আর্টিকেলস বসবে না। নেক্সট, মোহাম্মদ, এটিকে যে মোহাম্মদ অর্থাৎ এম এবং ডি। এম তে মিলস, অর্থাৎ খাবারের সময়ের নাম। যেমন আমরা জানি যে সকালের যে খাবারের সময় সেটাকে আমরা ব্রেকফাস্ট বলি, দুপুরেরটাকে আমরা লাঞ্চ বলি, রাতেরটাকে ডিনার বা সাপার বলি। তো এই যে খাবারের সময়ের নামগুলো আছে, এগুলোর আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। তবে খাবারের সময়ের নামের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে আমরা দা ব্যবহার করি। এবং এখানে ডিতে দেখা যাচ্ছে যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং নাউনের মাঝে কোনো আর্টিকেলস বসে না। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি আসলে? যে প্রোনাউনগুলো কাছের অথবা দূরের কোনো জিনিসকে নির্দেশ করে, নির্দেশক প্রোনাউন, তাদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে। নেক্সট, ফেটিক। তো এই ফেটিকটা এফ ই তে ফেস্টিভ্যালস, অর্থাৎ নির্দিষ্ট কোনো উৎসবের নাম বোঝালে তার আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। যেমন হোলি ইজ ফেস্টিভ্যাল অফ কালার। হোলি, দেখো এটা একটা নির্দিষ্ট একটা উৎসবের নাম, তার আগে আমরা কোনো আর্টিকেলস দিচ্ছি না। ইআই কে টাইম, অর্থাৎ কোনো সময়ের আগে আর্টিকেল বসে না। আর জিতে ধরো জেনারেলি তুমি যদি কোনো একটা বিষয় নিয়ে কথা বলো, সাপোজ আমি এখানে বললাম যে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, এখানে দেখো ম্যাঙ্গোর আগে কিন্তু কোনো আর্টিকেল বসেনি। নেক্সট, পাবজি। এটা আসলে পাবজি কোনো গেমস নয়। আহ, দেখো পিতে প্রপার নাউন। তো এট ফার্স্ট তোমাকে একটু বুঝতে হবে যে প্রপার নাউনটা কি। প্রপার নাউন হচ্ছে যদি কোনো নামকে আমরা উল্লেখ করে বলি, সাপোজ অনেকগুলো ছেলে আছে, আমি
এখানে কামাল নামটা উল্লেখ করলাম। অর্থাৎ কোনো একটা নামকে উল্লেখ করলে সে নামটা কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। ইট মে বি যেকোনো ধরনের নাম হতে পারে। এটা মানুষের হতে পারে, বস্তুর হতে পারে, প্রাণীর হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে। বাট তোমাকে সেটাকে উল্লেখ করে বলতে হবে। উল্লেখ করে করলে নামটা নির্দিষ্ট হয়ে যায় এবং এছাড়াও মনে রাখতে পারো যে পৃথিবীতে বা এই বিশ্বজগতে যেগুলো একটি মাত্র করে আছে সেই সবগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেলস বসবে না। নেক্সট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো দোষ, গুণ, অবস্থার নাম প্রকাশ করে যারা, তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, সৎ, অনেস্ট। সৎ হচ্ছে একটা গুণ, সতের একটা নাম আছে সেটা হচ্ছে সততা, যেটাকে আমরা বলি অনেস্টি। তো সুতরাং এখানে অনেস্টির আগে কোনো আর্টিকেল বসেনি। বিতে বডি পার্ট, তো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের আগে কোনো আর্টিকেলস বসে না। কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার আগে আমরা দা ব্যবহার করি। অ্যান্ড দেন জিতে গেমস, তো কোনো প্রকার কোনো খেলাধুলার নামের আগে কোনো আর্টিকেলস বসে না। এবং তারপরে আমরা দেখব ক্যাম্প। তো ক্যাম্পের সিতে আমি এটাকে ধরে নিয়েছি কান্ট্রি নেম অথবা কোনো জায়গার নাম যদি বোঝায়। কান্ট্রি হতে পারে, কন্টিনেন্ট হতে পারে বা যে কোনো প্রকার জায়গার নাম হতে পারে। এই মেবি এটা প্রপার নাউনের মধ্যেই আমরা জানি যে আসলে এই নামগুলো আসলে প্রপার নাউন, এই জন্য এদের আগে কোনো আর্টিকেলস বসে না। এতে অ্যাভিনিউ, অ্যাভিনিউ এবং রোড সেম জিনিস। অ্যাভিনিউ এর নামের আগে কোনো আর্টিকেলস বসবে না। এবং এতে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেলস বসে না। এমতে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা আগে বুঝতে হবে, সেটা হচ্ছে যে যে নাউনগুলো আমরা গুনতে পারবো না, গণনা করতে পারবো না, কিন্তু পরিমাপ করতে পারবো, এবং পাশাপাশি মনে রাখতে হবে যেটা তোমার মূল উপাদান হতে হবে। তো এই ম্যাটেরিয়াল নাউনটাকে, নাউনের আগে আমরা কোনো আর্টিকেলস বসাবো না। সাপোজ আই ট্রাইস, ট্রাইস এখানে আমরা গুনতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি, সুতরাং এটা ম্যাটেরিয়াল নাউন, এর আগে কোনো আর্টিকেলস বসবে না। ইতে পসেসিভ, পসেসিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেলস বসে না। দিস ইজ মাই পেন, মাই এবং পেনের মাঝখানে গ্যাপ থাকলে এখানে কোনো আর্টিকেলস বসবে না। অ্যান্ড ফাইনালি এইচএল ডিজে। এইচ তে হচ্ছে হোম, যদি নিজের বাড়ি বোঝায় সেক্ষেত্রে নিজের বাড়ির আগে কোনো আর্টিকেলস বসে না। এলতে ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা যদি বোঝায় ভাষার আগে কোনো আর্টিকেলস বসে না। ভাষার আগে দা ইউজ করলে সেক্ষেত্রে সেটা কিন্তু জাতিকে বোঝায়। ডিতে ডিটারমিনার এবং নাউনের মাঝে কোনো আর্টিকেলস বসে না, যেমন সাম, ভয়েস। ডিটারমিনারটা কি আসলে? ডিটারমিনার মূলত এখানে কোয়ান্টিফায়ার্স থাকতে পারে, ডিস্ট্রিবিউটিভ থাকতে পারে, ডেমনস্ট্রেটিভ থাকতে পারে, আর্টিকেলস থাকে, সবকিছু মিলেই ডিটারমিনার। আমি এটা মেলানোর জন্য আর কি ডিটারমিনারটি ইউজ করেছি। তো সাম বয়েজ, দেখো এখানে সামটা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার এবং নাউনের মাঝে কিন্তু কোনো আর্টিকেল এখানে বসেনি। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে যেতে জার্নি বাই। তো এই জার্নি বাই কথাটা যদি লেখা থাকে এবং তারপরে যদি কোনো যানবাহনের নাম উল্লেখ থাকে, যেমন জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, তো এই যানবাহনের নাম, ভেহিকলস গুলোর নামের আগে কোনো আর্টিকেলস বসে না। তো সুতরাং এই জায়গাগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এবং আমি একটু টেকনিক ফলো করে দিয়েছি যে একটা লাইন মনে রেখে যেন সবগুলো আমরা সহজে মনে রাখতে পারি যে কোথায় কোনো আর্টিকেল বসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।